কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় গোমন্ত অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা ওঠে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক 4টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শী পরিবার। আহত নারীর নাম ইবা ইসলাম, তার বয়স আনুমানিক 25 বছর। ইবা একই উপজেলার করপাই এলাকার মনির হোসেনের মেয়ে। পরিবারের আমি কাজল মিয়া ঘুমন্ত অবস্থায় ইবার উপর এলোপাতাড়িভাবে হামলা চালায় এবং প্রথমে ওড়না পেঁচিয়ে পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে অর্থাৎ দা দিয়ে তার গলা কাটার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে পাশের রুমে এক ভাড়াটিয়া ব্যক্তি এই খবর দেখতে পেয়ে ঘটনাস্থলেই তাড়াতাড়ি পাশের যে ভাড়াটিয়া মালিক রয়েছেন ওনাকে ডাকে। উনি এসে খুব দ্রুত আকারে 399 ফোন পুলিশ আসে এবং পরবর্তীতে তাকে খুব দ্রুত সেই আহত নারীকে কুমিল্লা সরকারি মেডিকেল কলেজে প্রেরণ করে। বলবো করাতে সে কি করছে, তখন আমার বোনে আমাদেরকে না জানাইছিরা এর থেকে টাকা উঠাইছিরা, হেরে 50,000 টাকা দিল। 50,000 টাকা দেওয়ার পরে দিয়েছিরা শেষ, খাওয়া দাওয়ার পরে তখন শেষের পরে দিয়েছিল। সে আবারও বাড়িতে চলে গেল মাঝে দিয়া। বাড়িতে চলার পরে দিয়েছিরা মানে অনেক নির্যাতন করে, সে মারবে নির্যাতন করার পরে দিয়েছিরা। তখন আমার বোনে কি করলো, গেল যাইছিরা ওই দিকে যাইছিরা, এলাকার লোক রয়েছে যাই গেছে, যাওয়ার পরে বলছে আর করতো না, গলার ধরেছিরা, টুকটি ধরেছিরা, নালগিতে রাখছে, অনেকক্ষণ লাগাইছিরা। সে বিস্তারিত বললো সে বলুক না আমি আর স্বামীর ঘর খামো না, সে আমাকে নির্যাতন বারবার করে। বারবার করার পরে তো সবাই বুঝাইছিরা, সেটা দিছে, দেওয়ার পরে দিয়েছিরা। সে বলতেছে ঠিক আছে আমি ওই জায়গায় যাবো না, তাহলে আমি চাকরি করে সেটা খামো। তখন এখানে জুতা ফ্যাক্টরির ভিতরে সেই চাকরি করাতে আমার যে বাগনি একটা আছে সেও প্রতিবন্ধী ইয়া। তখন হ্যারে আমার আরেক বাগনি, বড় বাগনি কি করছে, হ্যার রাখিয়া পালে আর হ্যাঁ থাকে। সে কিছুদিন আগে আবার বলতেছে হ্যারে টাকা দিত বইলা। তো টাকা দেওয়ার পরে দিয়েছিরা আজ থেকে এই বছরখানিক হয়েছে। তখন বইনে আমার থেকে চাইতেছে যে ভাই আমাকে 50,000 টাকা তো জামাই বেশি, আমার হ্যার নাকি টাকার দরকারে। আমরা বুড় ফলে শুনছি, আমরা শুনিনি, শুনলে সেটা আসছি, সেটা শুনছি বোনে বলছে টাকা আছে, আইসির ভিতরে ডয়ে আসছে, এইটা শুনছি আমি শরীর, আর পরে শুনিনি। এখন আজকে ঘটনাটা আজকে কি হইল আর অনন্ত শুরু হয়েছি না, জানি না জামাই স্বামী। সকালে দেখলাম পুলিশ আইলো, আইয়া তারারে বলছে, পরে মালিকরা তো কইতে পারতো না তারা ঘরে তারা কি করছে না করছে। পরে পাশের বাড়ির এক মহিলারে বলে ভাই কইছে আমার ওয়াইফরে আমি কাটতে লাগছি, এটা কইয়া আইয়া থানাত গেছে। থানাত গিয়ে পুলিশে বলছে যে আমার বউ আমি কাটতে লাগছি। উনি যেটা দেখছে, উনি আমি আজকে 1 বছর থেকে আনে মেয়েটার কোনো খারাপ আচরণ, ওই রুমের তারা তো চিল্লা শুরু করছে, আর ওঠেন এবার আমি মাইরালে কাইটা লাগছে, খবরে জাগিতে আছে, আমরা ওঠেন উঠটা। এরপর দেখলাম এই অবস্থা, এরপর আমরা হাসপাতাল লেগে গেছি দুজনে, ক্যান্সারে বাইন্দা জ্ঞান ট্যান আছে সবকিছু বালা, আমরা লেগে গেছি হাসপাতাল। জামাই কি নিজে গেছে থানায়? জামাই নিজে গেছে থানায়। এই ঘটনাটা কি কারণে হইতে পারে এটা ভাই বলতে পারি না আমরা, তার আর ঘটনা আর আমরা কইতাম পারি না। তার জন্য রান্না বান্না করতে, বিকালে দেখলাম আইলো খাইলো বালা সবকিছু করে। 4টা অর্থাৎ ফজর নামাজের আজানের আগে দিয়া হঠাৎ করে আমরা তো এই ঘরে আমরা ঘুমানো, আমি হইলাম বাড়ির মালিক। তো এই পাশে তারা 2টা বারাতিয়া থাকে, একটা হলো যার সাথে গঠন হয়েছে উনি থাকে এই রুমে, আর ওনারা ওই রুমে থাকে 2 জন। তো ওনারা স্বামী স্ত্রী থাকে। তো বাচ্চারা, একটা বাচ্চা আছে, বাচ্চারা ওর বোনের কাছে থাকে। সে যেখানে মনে হয় ওইখানে চাকরি করে, প্রত্যেকদিন মেয়েটা ওইখান থেকে আসা যাওয়া করে। তারা আমরা কোনো কার্যযন্ত্র কিছু দেখি নাই, ও স্বাভাবিকভাবে অন্য যেভাবে কালকে ওইভাবে ছিল। তারা ঘুমাইছে, ঘুমানোর পরে 4টার সময় হঠাৎ আর ওই পাশের রুমে তারা আমাদেরকে ডাকতেছে কি রে, চিল্লাবিল্লা করতেছে, এবারে জবরাই লিখছে। তো বললাম যে কি হয়েছে, আমরা ডাক দিয়ে কইতেছে উড়েন, আপনারা উঠছে। আরে তো উঠেন বলতে ওই মহিলা উঠছে, ওইটাকে কি হয়েছে, আমি এবারে জবরাই লিখছি। তো এইবারে জামাই বলছে এই কথা জাগিতেছে, যাইয়া নাকি উনি ফারিদ গেছে। তো এই দিক দিয়া মহিলা মানুষ নার্ভাস হয়ে গেছে। পরে আমারে ডাক দিল, তোমার ডাকার পরে আমি উঠলাম, উঠা দিয়ে আমি আসলাম, আইসা দেখলাম যে কি অবস্থা, দেখলাম নিচে মহিলারা ফাইটিয়ে দিতেছে। তখন আমি করলাম কিটা, আগে মাথাটা চেক করলাম যে মাথার মাঝে কোনো কুপটুপ দিছি, দেখলাম যে না কুপটুপ নেই, খালি গলাটা কাটা। তখন একটা গামছা দিয়া অন্যরা থেকে সাহায্য নিয়ে গামছা নিয়ে
সেলিম ভাই আছে, ওই লোক রাখলাম, রাখিয়া ওনারে গলাটা বাঁধছে। আমি 999 নিয়ে আগেই কল দিছি। কল দেওয়ার পরে বৃষ্টির কারণে কথা ভালো করে বোঝা যায় না। পরে আবার পুলিশ আমার কল দিছে যে কি হয়েছে, আমি বলছি এই ব্যাপার। পেয়েছেন যে কুমিল্লায় স্বামীর হাতে যে স্ত্রীর গলা কাটার যে সংবাদটি আপনাদেরকে জানাতে চাই যে গতকালকে ভোর রাতে অর্থাৎ 4টার দিকে স্বামী তার স্ত্রীকে গলা কেটে যেই জবাই করার যে ঘটনাটি, সেটি আসলে খুবই একটি মর্মাহত বিষয়। কুমিল্লার মধ্যে আজকে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আমরা গিয়েছি ওখানে, নিজে সহশরীরে গিয়েছি এবং যাওয়ার পরবর্তীতে আমরা দেখেছি যে ওখানে যে স্বামী তার স্ত্রীকে জবাই করেছে এবং এই বিষয়কে কেন্দ্র করে যে যে বাড়ির যে মালিক ছিলেন, অর্থাৎ ওরা যেই বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিক তাৎক্ষণিকভাবে 999 ফোন করে এবং ফোন করার পরবর্তীতে তারা পুলিশ যায় ঘটনাস্থলে এবং এই যে স্বামী তার স্ত্রীকে জবাই করার পরবর্তীতে স্বামী দ্রুত নিজেই কিন্তু কুমিল্লার বুড়িচং যেই দেবপুর যে পারি থানা রয়েছে তিনি ওখানে গিয়েছেন এবং ওখানে গিয়ে পুলিশের মানে এখানে হয়েছেন যে এই মুহূর্তের মধ্যে এবং স্থানীয় এলাকাবাসী এবং কি যারা যেই বাসার মধ্যে ভাড়া থাকতেন তারাই কিন্তু ওখানে গিয়ে থানা থেকে পুলিশ এনেছেন এবং কি খুব দ্রুত করে তারা কুমিল্লা মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজে সেই ভুক্তভোগী যিনি আহত হয়েছেন সেই নারীকে হসপিটালে পাঠিয়েছেন এবং কুমিল্লা কর্তব্যরত চিকিৎসক, কুমিল্লা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক তাকে তার এই অবস্থা দেখে দ্রুত তাকে কুমিল্লা কিন্তু আসলে রেফার করা হয়েছে। তবে কুমিল্লার কর্তব্যরত চিকিৎসক যিনি আছেন তিনি আসলে জানিয়েছে যে এই যাকে জবাই করা হয়েছে তার নাম হচ্ছে ইবা এবং কি তিনি প্রায় 70%-এর উপরে তার মানে ব্লাড চলে গেছে শরীর থেকে এবং কি তার যেই শারীরিক অবস্থা অনেকটাই খুবই খারাপ এবং তাকে খুব দ্রুত আকারে ঢাকাতে কিন্তু প্রেরণ করা হয়েছে এবং ঢাকাতে তিনি এই মুহূর্তের মধ্যে সেই রোগী এখন ঢাকাতে আছেন যাকে জবাই করা অবস্থা খুবই আশঙ্কাজনক এবং কি এর মাঝখানে যদি আপনাদেরকে জানাতে চাই যিনি জবাই করেছে স্বামী কিন্তু এই মুহূর্তের মধ্যে কুমিল্লার বুড়িচং থানার যে দেবপুর ফাঁড়ি থানা রয়েছে সেই দেবপুর ফাঁড়ি থানা পুলিশের হেফাজতে রয়েছে। তবে এই স্বামী কেন তার স্ত্রীকে জবাই করেছে এই বিষয়কে কেন্দ্র করে আমরা পুলিশের কাছে মোটামুটি আসলে যে তথ্যটা জানতে পেরেছি, পুলিশ আমাদেরকে জানিয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে আসলে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে কিছুদিন পরপরই তাদের মধ্যে একটু দ্বন্দ্ব হয় এবং কি কালকে রাত্রে যে ঘটনাটি ঘটেছে সেই গতকালকে রাত্রে ঘটনাটি হয়েছে যে স্ত্রী এবং স্বামীর মধ্যে আসলে শারীরিক চাহিদা নিয়ে এবং কি আর্থিক কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তার এই সূত্র ধরেই কিন্তু আসলে স্বামী তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় জবাই করেছে বলে এমনটাই কিন্তু আমরা শুনতে পেয়েছি। বিস্তারিত আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকুন।